নাঙ্গলকোটে মজুমদার কম্পিউটারের ৫ বছর পূর্তি উপলক্ষে সনদ ও পুরস্কার বিতরণ। দেশ বাংলা নিউজ 24, সময়ের সাথে তারুণ্যের পথে। ড্যাফোডিল ইনফরমেশন টেকনোলজি ফাউন্ডেশন পরিচালিত কুমিল্লার নাঙ্গলকোটের মন্তলী মজুমদার কম্পিউটার অ্যান্ড ট্রেনিং সেন্টারের নতুন অফিস উদ্বোধন, সাফল্যের ৫ বছর পূর্তি উপলক্ষে সনদ ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান শনিবার সকালে মন্তলী হাই স্কুল অ্যান্ড কলেজ মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে। মন্তলী হাই স্কুল অ্যান্ড কলেজ অধ্যক্ষ মোস্তফা কামালের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন ড্যাফোডিল ইনফরমেশন টেকনোলজি ফাউন্ডেশন চেয়ারম্যান সোহেল আহমেদ। বিশেষ আলোচক ছিলেন ড্যাফোডিল ইনফরমেশন টেকনোলজি ফাউন্ডেশন মার্কেটিং অফিসার রুবেল হোসাইন। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন ড্যাফোডিল ইনফরমেশন টেকনোলজি ফাউন্ডেশন বিভাগীয় পরিচালক ও মজুমদার কম্পিউটার অ্যান্ড ট্রেনিং সেন্টার পরিচালক ওমর ফারুক সিএমবি। ছাত্রনেতা রাকিবুল হাসানের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন মন্তলী রহমানিয়া ফাজিল ডিগ্রি মাদ্রাসা অধ্যক্ষ মাওলানা মোহাম্মদ শামসুদ্দিন, নাঙ্গলকোট প্রেস ক্লাব সাধারণ সম্পাদক তাজুল ইসলাম, দারুল আমান মাদ্রাসা অধ্যক্ষ মাওলানা মাহফুজুর রহমান খন্দকার, মন্তলী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ইয়াসিন বাবুল, সোনালী লাইফ ইন্স্যুরেন্স নাঙ্গলকোট ব্রাঞ্চ ম্যানেজার আব্দুল মতিন, ড্যাফোডিল ইনফরমেশন টেকনোলজি ফাউন্ডেশন আঞ্চলিক পরিচালক ইব্রাহিম সরকার, গুণবতী ফাজিল মাদ্রাসা প্রভাষক মাওলানা মঞ্জুর আহমেদ মজুমদার, চৌদ্দগ্রাম ক্রিয়েটিভ কম্পিউটার পরিচালক হুমায়ুন কবির, শিক্ষার্থী নাজমুল ইসলাম মাসুম সহ আরও অনেকে। অনুষ্ঠান শেষে 2022 থেকে 24 সাল পর্যন্ত প্রশিক্ষণ সম্পন্ন শিক্ষার্থীদের হাতে সনদ ও ক্রেস্ট তুলে দেন অতিথিবৃন্দ। 3 মাসের জার্নি শেষ করে আজকে সুন্দর একটা মুহূর্ত, আর সুন্দর এই মুহূর্ত উপহার দেওয়ার জন্য আপনাদের সবাইকে অন্তঃস্থল থেকে অনেক অনেক ধন্যবাদ জানাই। পরবর্তী প্রজন্মকে কিভাবে এগিয়ে নেওয়া যায় টেকনোলজির সাহায্যে। টেকনোলজি এমন পর্যায়ে পৌঁছে গেছে, টেকনোলজি যদি সামনের দিকে এগিয়ে না যায়, অ্যাগ্রেসিভ না হয়, তাহলে আমরা বাংলাদেশের জনগণ, বাংলাদেশের পরবর্তী প্রজন্ম বিশ্বায়নের তালে তালে অনেক পিছিয়ে থাকবে। সেই লক্ষ্যে আমাদের জনাব চেয়ারম্যান সাহেবের সুপরামর্শ ক্রমে কুমিল্লা বিভাগীয় যে অফিস উদ্বোধন আজকে হতে যাচ্ছে, এই উদ্বোধন করার লক্ষ্যে আমরা নিজেদেরকে অনেক গর্বিত মনে করতেছি। 2004 সালে এমএস ওয়ার্ড এর উপর একটা ট্রেনিং করছি 2004 সালে ঢাকাতে। তখন সচরাচর আমাদের এলাকায় কম্পিউটার কি জিনিস এটা আজ থেকে আরো 21 বছর আগে তেমন একটা প্রচলন ছিল না। আমি ঢাকা যখন দারুল উলুমের পাশে একটা ট্রেনিং সেন্টারের উপর এমএস ওয়ার্ড এর উপর একটা ট্রেনিং করছি। এরপর তখন থেকে আমার এমএস ওয়ার্ড সম্পর্কে আমার মোটামুটি একটা ধারণা ছিল। এক সপ্তাহ স্টারলিংক সম্পর্কে খুব আলোচনা হচ্ছে, প্রতিদিনের পত্রিকায় স্টারলিংকের শিরোনাম হচ্ছে। স্টারলিংকের প্রতিষ্ঠাতা কে? ইলন মাস্ক। আচ্ছা, আরেকটা এরকম প্রতিষ্ঠান আছে, আমরা alibaba.com এর নাম জানি, জ্যাক মা সম্পর্কে জানি, জ্যাক মা ব্যক্তিগত প্রোফাইল সম্পর্কে জানি, তার ব্যক্তিগত জীবন সম্পর্কে জানি। আমরা এগুলো জানার চেষ্টা করব। আমাদের দেশের টেকনোলজি আমাদেরকে যা দিয়েছে এর থেকে বেশি কিছু কেড়ে নিয়েছে। কি দিয়ে নিয়েছে? আমাদের যুবকদের রাতের ঘুম কেড়ে নিয়েছে, আমাদের যুবকদের মেধা কেড়ে নিয়েছে, আমাদেরকে একটা জাতি হিসেবে ধ্বংস করে দিয়েছে। তবে এর মাঝে একটা আশা আলো ফুটে উঠেছে 36শে জুলাই। এই তোমরাই নেতৃত্ব দিয়ে জাতিকে আগামী দিনের আশা আকাঙ্ক্ষার একটা প্রতিফলন করেছো। ঠিক এই ড্যাফোডিল কম্পিউটার সেন্টারের সাথে টেকনোলজির সাথে জড়িত হওয়ার আগ থেকেই সে এই এলাকায় শিক্ষার্থীদের মাঝে কম্পিউটারের জ্ঞান ছড়িয়ে দেওয়ার জন্য এই এলাকার শিক্ষিত যারা বেকার তরুণ সমাজ আছে তাদেরকে দক্ষ জনশক্তি হিসাবে গড়ে তোলার জন্য তার ব্যাপক প্রচেষ্টা। সে ধীরে ধীরে করে অত্র এলাকায় তার সুনাম বৃদ্ধি করেছে, তার প্রতিষ্ঠানের মান বৃদ্ধি করেছে। ড্যাফোডিল শব্দের অর্থ এটা একটা ফুলের নাম, যেটা তোমার নার্গিস ফুল। ড্যাফোডিল নার্গিস ফুল, এটা ইউরোপের প্রসিদ্ধ একটা ফুল। সুগন্ধটা অতি দ্রুত যেটা ছড়ায়, যে ফুলটা অতি দ্রুত সুগন্ধ ছড়ায় সেটা হলো ড্যাফোডিল। ইউরোপে সেই ফুলটা খুবই জনপ্রিয়। আমি চিন্তা করলাম বসে বসে ড্যাফোডিল নামটা কেন। হ্যাঁ, যে আজকে আমাদের চেয়ারম্যান মহোদয় তিনি অল্প সময়ে সারা বাংলাদেশে কম্পিউটার ট্রেনিং সেন্টার যে তার যে একটা জ্ঞানের প্রসারতা
সে তো অল্প সময় তার সুগ্রানটা সারা বাংলাদেশে জুড়ে ছিটিয়ে দিয়েছেন। ঠিক আমার খুব মনে পড়ে প্রাইমারি স্টেজে যখন আমরা স্কুলে যেতাম, খুব দুষ্টময় স্বভাবের ছিলাম, তেমন একটা ভালো স্টুডেন্ট ছিলাম না। স্কুলে গেলে হয়তো এদিকে যেতাম, ওদিকে ছোটাছুটি করতাম। আমাদের যে শিক্ষকরা ছিলেন ওনারা আমাদেরকে সঠিক গাইডলাইন করতেন এবং কি বাড়িতে যেতেন, বাড়িতে গিয়ে বুঝিয়ে সুঝিয়ে নিয়ে আসতেন। ওনারা আজকে এই পরিশ্রম করেছে বিধায় আমি আপনি যারা আছি আমরা আজকে এই চেয়ারে বসতে পেরেছি। মানুষ একা কিন্তু কোনো কিছু করতে পারে না, কোনো না কোনো কারণ সহযোগিতা নিয়ে কাজ করতে পারছে। ঠিক তেমনি মজুমদার কম্পিউটার যে এখানে শুরু করছে, এখানে আপনাদের অবশ্যই সহযোগিতা আছে। আর আমি আশা করব যে এই সহযোগিতাটা হাত যেন আপনাদের আরো দ্বিগুণ হারে বেড়ে যায়। তাদেরকে বিভিন্ন রকম ভাবে তাদের সহযোগিতা দেওয়া, এই প্রতিষ্ঠানটা যেন কোনো সময় বিভক্ত না হয়। আমাদের হেড অফিসে কিন্তু ট্রেনিং করানো হয় 80% বিনামূল্যে ট্রেনিং করানো হয়। আপনাদের মধ্যে এমন কোন স্টুডেন্ট যদি থাকে, পরিবার যদি থাকে যে আমাদের আপনারা ট্রেনিং করানো, যে কোনো ট্রেনিং, আইটি জগতে যত ট্রেনিং আছে, টেকনিক্যাল হোক, আউটসোর্সিং হোক, ফ্রিল্যান্সিং হোক, ডিজিটাল মার্কেটিং হোক, অফিসিয়াল এডুকেশন, যদি মনে করেন যে আমরা টাকা দিতে অসমর্থ, আমাদের অফিসে আসবেন, আমরা থাকা খাওয়া সম্পূর্ণ ফ্রি করে আপনাদেরকে ট্রেনিং করায় আপনাকে একটা দক্ষ মানব সম্পদ তৈরি করে দিয়ে আপনাকে আমি কুমিল্লাতে পাঠিয়ে দেবো। এখানে আপনাদেরকে কোনো পয়সা দিতে হবে না। আর যদি মনে করেন যে আপনার টাকা আছে, আমরা একটা ভালো প্রশিক্ষণ নিতে চাই, তাহলে আপনার মজুমদার কম্পিউটার আছে, কুমিল্লাতে অন্য জেলাতে শাখাতে আছে, আমার মুরাদনগরে আছে, দোলতা কম্পিউটার আছে, আরো বিভিন্ন জায়গাতে আছে। আমরা সেখানে আপনারা গেলে আপনি দক্ষ প্রশিক্ষণ নিতে পারেন। দেশ বাংলা নিউজ 24, সময়ের সাথে তারুণ্যের পথে।